এই ভিডিওটা বানানোর কোনো প্ল্যান আমার ছিল না, বাট আমি সিরিয়াসলি এবার বানাতে বাধ্য হচ্ছে। কিছুদিন আগে কম্পিউটারে কাজ করছি, হঠাৎ দেখে একটা SMS লেখা আছে দাদা। আমি বললাম হয়তো কেউ ফ্যান ট্যান হবে, অলরেডি টাইপ করেই দিয়েছি যে থ্যাংক ইউ সো মাচ। ওমা ওপার দিয়ে দেখি রেসপন্স আসলো, 35 লেন্সটা কেমন একটু বলতে পারবে? হ্যাঁ, তার আগে তো কিছু বলে লোকে, দাদা তোমার কাজ ভালো লাগে, বিগ ফ্যান, ওসবের কোনো দরকারই নেই, ডিট 35 সেদিন একটা কাজে গেছি, হট করে পিছনে একটা লোক এসে ডেকে বলছে পাবেন না? আমি বললাম হ্যাঁ। তারপরে হাতটা বলে হ্যান্ডশেক করার জন্য, আমি হাত বাড়ালাম। আমি সবে বলতে যাবো থ্যাংক ইউ সো মাচ, কারণ ও কি বলবে আমি জানি, বিগ ফ্যান। ওমা ওর মুখ থেকে বেরোলো কি 35-150 লেন্সটা কেমন? আরে হ্যালো, হ্যালো, পাবেল দা বলছো? হ্যাঁ বলছি। তোমার ভিডিও দেখে দারুণ লাগে, আরে থ্যাংক ইউ। সত্যি দারুণ লাগে। আরে একটা কথা জিজ্ঞাসা করে বলবে? জন্যই তো। 35-150 লেন্সটা কেমন গো? এই কারণে ভিডিওটা বানাচ্ছি, এই 35-150 লেন্সটার জন্য। আমার খুব সৌভাগ্য যে এই লেন্সটা আমি কিনে ফেলি, কারণ আমার বউয়ের কাছে টাকাটা ছিল বলে। কিরে টাকাটা কবে ফেরত দিবি? লোকের পারিবারিক অশান্তি দেখে এই সঙ্গে সঙ্গে ফোনের ভলিউম বাড়িয়ে শোনার ধান্দা। হ্যাঁ, এটা ভদ্রপাড়া, এখানে সব নোংরামা চলবে না, ঠিক আছে? যাই হোক, মেন পয়েন্টে আসি। 35-150 35-150 হচ্ছে একটা ফোকাল লেন্থ, মানে 35 বড় টু 150 মানে জুম লেন্স। দু টাইপের হয়, একটা হচ্ছে প্রাইম, যেটা ফিক্স ফোকাল লেন্থ 35, 50, 85, 135, অর জুম লেন্স যেমন 24-70, 70-200, 150-600 এরকম ধরনের। এবার 150-600টা অনেকটা দূরের, 150-600 দিয়ে যারা বার্ড ফটোগ্রাফি করে বা যারা ওয়াইল্ড লাইফ করে তাদের মেনলি কাজে লাগে। আদারওয়াইজ অনেকে আছে যারা পাশের বাড়ি বোর্ড। তো এই 35-150 লেন্সটা কাদের দরকার লাগছে, কখন দরকার লাগছে, এটা ডিপেন্ড করছে ম্যান টু ম্যান। কেন? অনেকে আছে যারা প্রাইম লেন্সে ছবি তুলতে ভালোবাসে, যে আমি একটা ফিক্স ফোকাল লেন্থেই থাকবো, আমার জুম ইন জুম আউটের দরকার নেই, আমি আগে পরে করে নেবো। তাদের জন্য যে কোনো ফিক্স ফোকাল লেন্স খুবই ভালো। আর যারা লো অ্যাপারচারে শ্যুট করতে ভালোবাসে, মানে 1.8, 1.4, তাদের জন্য একটা প্রাইম লেন্স খুবই ভালো। কিন্তু যখন আমরা ওয়েডিং শ্যুট করতে যাই, আর আমরা কনসার্ট বা ব্যান্ড শ্যুট যারা আমি করি, তখন কি হয়, অনেক সময় হোয়াইট শট লাগে, আবার আমার জুমও দরকার হয়। মানে কোনো একটা ফায়ার ওয়ার্ক হলো, তখন আমার একটা হোয়াইট শট লাগবে, তখন আমি 35-এ আছি। এবার সামহাও হয়তো কোনো একটা ব্যান্ড মেম্বার কোনো একটা পারফরমেন্স করছে, সেই সময় আমার জুম দরকার, তখন আমি লেন্স চেঞ্জ করতে করতে সেই গিটারটা বাজিয়ে পালিয়ে যাবে। তো সেই কারণেই এই জুম লেন্সটার খুবই দরকার। বা ওয়েডিংয়ের ক্ষেত্রে অনেক সময় কি হয়, বরবউ দুজনের ছবি তুলছো 50-এ বা 85-তে, হঠাৎ করে 4-5 জন খেয়ে দিয়ে চাটা করতে চলে আসলো, ব্যাস তখন তো মুশকিল। 85 বা 50-তে তো 5-6 জনকে আটানো যাবে না, বাট 35-এ কিন্তু তুমি 5-6 জনের ছবি একসাথে বা ভিডিও নিতে পারবে। তো সেই কারণে এই 35-150 ফোকাল লেন্সটা খুবই আইডিয়াল ফোকাল লেন্স যারা ভাবছো যারা অলরাউন্ডার লেন্স, মানে একটা ওয়াইড থেকে একটা জুম অলমোস্ট পুরোটাই কভার করবে। এইবারে আসি কোন কোম্পানির 35-150 আছে আর কোন কোম্পানির 35-150 ভালো। সবার আগে 35-150টা বার করেছে Tamron f2 to 2.8, এটা কিন্তু লো অ্যাপারচার লেন্স না। তারপরে 35-150 বার করেছে স্যামইয়াং সোনি মাউন্টের জন্য। প্রথমে দুজনই সোনি মাউন্টের জন্য ছিল, বাট রিসেন্টলি Tamron এই 35-150 লেন্সটা বার করে নিকনের জেড মাউন্টের জন্য, আর স্যামইয়াং বার করা হচ্ছে প্যানাসনিক বা লাইকার এল মাউন্টের জন্য। আমি যেটা কিনেছি সেটা হচ্ছে 35-150 স্যামইয়াং এরটা না, তার পিছনে কিছু কারণ আছে। স্যামইয়াং আর Tamronএর 35-150 মধ্যে সবার আগে যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রাইস ডিফারেন্স। Tamronএর 35-150 সোনি মাউন্টের দাম হচ্ছে 1,14,000 থেকে 1,20,000 এরকম আপ ডাউন হয়। আর স্যামইয়াং এর 35-150 এটার দাম হচ্ছে 97,000, এখন মনে হয় 92 কি 87 এরকম একটা দাম চলছে। আমার কাছে Tamronএর 35-150 তো অবভিয়াসলি নেই, কিন্তু Tamronএর 35-150 অনেকের রিভিউ আমি অনেক ইউটিউবারদের দেখেছি, আর স্যামইয়াংয়েরও দেখেছি। আর স্যামইয়াংয়ের তো আমি নিজে ইউজ করেছি, সেটা সম্পর্কে আমি বলছি। Tamronএরটা একটা যেটা প্রবলেম, যেটা সবাই বলছে, যে Tamronএর বেশ কিছু লেন্সে ফোকাস সফট হচ্ছে, আর কর্নারে বা এজের দিকে ছবিতে ফোকাস সফট হচ্ছে, যেটা কিন্তু স্যামইয়াং এটা আমি এখন অবধি ফেস করিনি। তো আজ এটাকে নিয়ে বলবো মেনলি। এটার মেন যেটা ভালো জিনিস সেটা যদি বলতে হয় সবার আগে, সেটা হচ্ছে এই বাজেটে আর কোনো কোম্পানি নেই যারা এরকম একটা ফোকাল লেন্থ কভার করছে 35-150। রিসেন্টলি সোনি একটা জি মাস্টার লঞ্চ করেছে, যে সেটা হচ্ছে 50-150, যদি বা তার দাম এর প্রায় ডবলেরও বেশি, আর তার চেয়েও বারবার সেটা 50। তো আমি কেন নেবো, আমি যদি 35 পাই? হ্যাঁ, এখানে অনেকে বলতে পারো যে কোম্পানির লেন্সের ফোকাসিং অনেক বেটার হয়, এটা ঠিক কথা, প্লাস কোম্পানি লেন্সের ইমেজ শার্পও অনেক বেশি হয়। আমি এটা নিয়ে ফোকাসিং এমন কিছু ইস্যু ফেস করছি না। আর যদি তোমার মনে হয় তোমার বাবার প্রচুর পয়সা আছে, তাহলে তার গিয়ে সোনিরটা নিয়ে নাও, এই ভিডিওটা দেখো না। আর যাদের মনে হবে একটা ভ্যালু ফর মানি লেন্স, তাহলে আমি বলবো স্যামইয়াংয়ের 35-150 হচ্ছে আইডিয়াল একটা লেন্স, যেটা তোমার ওয়েডিং হোক, কনসার্ট হোক বা ব্যান্ড হোক, সম্পূর্ণটা কভার করবে। শুধু যদি তোমার অ্যাপারচার নিয়ে কোনো ঝামেলা না থাকে, সেটা হচ্ছে f2 to 2.8। এবার যেটা আসবে সেটা হচ্ছে এটার বিল্ড কোয়ালিটি। এটার বিল্ড কোয়ালিটি খুবই ভালো,
পুরো মেটাল বিল্ড, আর লেন্সটার ওয়েট 1.3 কেজি, তাহলে তুমি বুঝতে পারছো যে কতটা ভারী। হ্যাঁ, এই লেন্সটার বাইরের দিকে খোলে, তো এটাতে একটা ইস্যু আছে, যারা গিম্বালে লোড করবে তাদের ব্যালেন্সের একটুখানি প্রবলেম ফেস করতে হতে পারে। এছাড়া এখানে তিনখানা কাস্টম মোডে সুইচ দেওয়া আছে, কাস্টম 1, কাস্টম 2, কাস্টম 3। কাস্টম 1, কাস্টম 2, কাস্টম 3তে হচ্ছে কাস্টম 1-এ গেলে হচ্ছে এখানে অটো ফোকাস আর ম্যানুয়াল ফোকাস কিটা একই থাকবে। কাস্টম 2-তে গেলে হচ্ছে অটো ফোকাস থাকবে, কিন্তু ম্যানুয়াল ফোকাসে গেলে তখন এই রিংটা হয়ে যাবে হচ্ছে অ্যাপারচার রিং। আর কাস্টম 3-তে গিয়ে যদি অটো ফোকাসে যাও তাহলে অটো ফোকাসে থাকছে, আর কাস্টম 3 থেকে যদি এটাকে ম্যানুয়াল ফোকাসে নিয়ে যাও তাহলে ডলি জুমের একটা অপশন আছে, যেটা করতে পারবে। আমি জীবনে ইউজ করি না, তার কারণ আমার লাগে না। আর দ্বিতীয়ত হচ্ছে এটাতে দুটো এক্সট্রা সুইচ আছে। তবে ট্যামরনেরটাতে কিন্তু এরকম কাস্টম যে সুইচ আছে সেটা টোটাল 3টে পাবে। আর ট্যামরনেরটা একটা সুবিধা হচ্ছে তোমরা ইউএসবি লাগিয়ে যে কোনো প্রোগ্রামকে যে কোনো কিছুতে অ্যাসাইন করতে পারবে কম্পিউটারতেও, যেটা এটাই হয় না। এটাতে যদি সেটা করতে হয় তাহলে একটা এক্সট্রা আলাদা প্যাড পাওয়া যায়, সেটা স্যামসাংয়ের থেকে কিনতে হবে। এটাতে একটা লক আনলকের সুইচ আছে, যখন লক করা থাকবে তখন এই লেন্সটা 35-এই থাকবে। এই লেন্সটা কিন্তু জুম করা পসিবল হবে না, এটা আনলক করলে তবে এটা জুম করা পসিবল হবে। এটা দেওয়ার কারণটা হচ্ছে যেহেতু এটার ফ্রন্ট হেভি, সেই মুহূর্তে লেন্সটাকে নিচুর দিকে করে একটু ঝাঁকালে লেন্সটা আস্তে আস্তে ভেতর থেকে ব্যারেলটা বেরিয়ে আসে, যাতে সেটা না হয় যখন কোথাও ট্রাভেল করছো বা মেবি তুমি লেন্সটা ইউজ করছো না, সেই জন্য এই লক অপশনটা, যাতে লকটা করলে এটা বেরিয়ে না আসে। এই লক অপশনটা দুটো কোম্পানির লেন্সে আছে, ট্যামরনেও আছে প্লাস সিগমাতেও আছে। এছাড়া এই লেন্সটার ফ্রন্ট হচ্ছে 82 mm এর। এটা প্রপার ভ্যালু ফর মানি লেন্স আমার মনে হয়। যারা একটা অলরাউন্ডার লেন্স খুঁজছো, যে আমি শুটে গিয়ে অত লেন্স পাল্টাবো না, আমি একটা ফিক্স লেন্সই লাগবো, জুম ইন জুম আউট করে কাজ করবো, তাদের জন্য বেস্ট লেন্স এটা। আমি প্রায় 1 বছর হতে চলে এই লেন্সটা ইউজ করছি। আমাকে এটাতে ফোকাসিং নিয়ে কোনো রকমের কোনো ইস্যুও ফেস করতে হয়নি, আর ইমেজ সফট নিয়েও কোনো রকমের কিচ্ছু ইস্যু ফেস করতে হয়নি। এটার একটাই মেন প্রবলেম যে এটা প্রচণ্ড হেভি, এছাড়া এটাতে তেমন কোনো রকমেরই কোনো অসুবিধা নেই। এমনকি এটার ফোকাসিং থেকে শুরু করে বাকি যে সুইচগুলো আছে সেগুলোর বিল্ড কোয়ালিটিও খুবই ভালো। এখন অবধি সেরকম কিছু হয়নি যে ফোকাসিংয়ের রবার লুজ হয়ে গেছে বা সুইচের যে কোনো কি লুজ হয়ে গেছে, কিচ্ছু এখন অবধি হয়নি। আর লোকে বলে যত দিন যায় ফোকাসিং একটু সফট হয় বা শার্পনিং একটু কম হয়, সেসবও কিচ্ছু হয়নি, ফাটিয়ে কাজ করছে। আমি বলে যাদের বাপের পয়সা আছে স্যাট গিয়ে সোনি কেন, জি মাস্টার 50-150, যদি সেখানে 50 পাবে, 35 পাবে না। আর যারা ভাবছে একটা প্রপার ভ্যালু ফর মানি লেন্স কিনবে, তাদের জন্য স্যামসাংয়ের এই লেন্সটা বেস্ট অপশন। অন্য কোম্পানি নিতে হলে ট্যামরনের একটু ইস্যু, যেটা আমি বললাম। তো আশা করি এই ভিডিওটা তোমরা হ্যালো পাবেলদা বলছো? হ্যাঁ, বুঝি, তোমার ভিডিও দেখে দারুণ লাগে। আরে দেখো তোমরা ভিডিও। হ্যাঁ, বিগ ফ্যান। থ্যাংক ইউ। বলছি, একটা কথা জিজ্ঞাসা করবো, বলবে? হ্যাঁ বলো। 35-150 লেন্সটা কেমন গো?